পুরনো জমিদার বাড়ি ঘুরতে আসার পর এমন একটা জিনিস পেয়ে যাবো তা কখনো কল্পনা করিনি। হ্যালো গাইস, ইটস মি রাজন, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ঘরের ভিতর একা একা বসে ভালো লাগতাছিল না, তাই ভাবলাম জমিদার বাড়িটা ঘুরে আসি। তাই বেশি কথা না বাড়িয়ে আমি আর আমার ভাগিনা চলে আসলাম জমিদার বাড়িটা ঘোরার জন্য। এই জমিদার বাড়িটা কত বছর পুরনো তা তোমরা নিশ্চয়ই না দেখলে বুঝতেই পারতে না। এই বাড়িটা কবেই ভেঙে পড়ে যেত যদি এখানে গাছগুলো না থাকতো। এই গাছের শিকড়গুলো এই বাড়িটাকে ধরে রেখেছে বিদায় বাড়িটা এত পুরনো হওয়ার পরও এতদিন পরও ভেঙে পড়েনি। বেশি কথা না বাড়িয়ে চলো জমিদার বাড়ির সৌন্দর্যটা উপভোগ করা যাক। বাহিরের সৌন্দর্য দেখার পর আমি চলে আসি ভিতরে। ভিতরে যে এমন একটা অবস্থা হয়ে যাবে আমি তা কখনো কল্পনা করিনি। চারদিকে গাছপালা ময়লা আবর্জনা দেখেই বোঝা যাচ্ছিল এখানে অনেক বছর ধরেই কেউ থাকে না। তারপরও এটা যেহেতু একটা পুরনো আমলের জিনিস, একটা ঐতিহাসিক জিনিস, এটাকে আমাদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখা উচিত, যেটা আমার মনে হয়। যাই হোক, চলো গাইজ ভিতরের রুমগুলো দেখা যাক। রুমগুলো পুরনো আমলের হলেও এটার ডিজাইন মনে হয় এখনকার আমলের জিপসান ডিজাইনের থেকেও বেটার। তবে বাহির থেকে যতটাই না সুন্দর লাগতেছিল ভিতরে ততটাই নোংরা ময়লা এবং কি আবর্জনায় ভরপুর। তবে একটা কথা বলতেই হয়, চারদিকের দেওয়ালগুলো কেমন যেন একটা ভুতুরে হয়ে আছে। তারপর আমি আর আমার ভাগিনা মিলে আরেকটা রুমে প্রবেশ করি। এটারও সেমই অবস্থা, চারদিকে ভাঙাচোরা হয়ে আছে। এভাবে পড়ে থাকলে মনে হয় না আর বেশি দিন এটা থাকবে। এত পুরনো আমলের একটা বাড়ি যে আমরা দেখতে পারবো আমি কখনো কল্পনা করিনি। চারদিকের দেওয়ালগুলো যেন পুরনো স্মৃতিতে ঘেরা। এখানে কতই না মানুষের আবেগ মিশছিল, কতই না মানুষের শৈশব মিশেছিল, আর আজ এরা কেউই নেই। এত বড় দালান কোটোর মালিক ছিল, আজ ধুলোয় মিশে গেছে। ঠিক তেমনি একদিন আমাদেরও চলে যেতে হবে। কিছু কিছু মানুষ এমনভাবে সয় সম্পত্তির বড়াই দেখায় মনে হয় সারা জীবন থেকেই যাবে। যাই হোক গাইস, চলুন সামনের দিকটাতে যাওয়া যাক। চারদিকের দেওয়ালের সৌন্দর্য ও কারুকলাম দেখতে দেখতে আমার চোখ পড়ে যায় হঠাৎ করে উপরে একটা ফাঁকা জায়গা দেখে। মনে হচ্ছিল কি যেন একটা গুজে রেখেছে। আমরা তো মনে করি এবার মনে হয় গুপ্তধনটা পেয়ে গেলাম। তাই আমার ভাগিনাকে বললাম, চেক কর, দেখ এটার ভিতরে কি আছে। তারপর আমার ভাগিনা কথা মতো এটাতে দেখতে লাগছিল এটার ভিতরে কি আছে। এটা খুবই শক্ত করে গুজে রেখেছে, কি না এমন জিনিস আছে তা আমাদেরকে দেখতেই হবে। তাই আমার ভাগিনা কিছুক্ষণ চেষ্টা করে দেখে যে পারবে না। তারপর আমি বললাম, দে আমাকেই দে, আমিই চেষ্টা করি। তারপর গ্যাস আমিও উঠে পড়লাম এটাতে চেষ্টা করার জন্য। এটা মোটামুটি উঁচুতেই ছিল, হাতে লাগল পাচ্ছিলাম না। তারপরে লাফিয়ে চেষ্টা করি যে এটার ভিতরে কি আছে দেখার জন্য। এত কষ্ট এবং চেষ্টা করার পর এটাকে টেনে দেখলাম যে এটার ভিতরে শুধুমাত্রই পলিথিন ছাড়া আর কিছুই ছিল না। মামা বাগিনার এতক্ষণের মেহনত পুরোই বৃথা। আমরা দুজনে ভাবছিলাম মামা বাগিনা দুজনের আর গুপ্তধন পাওয়া হলো না। তারপর আর কি গ্যাস, গুপ্তধন না পাওয়ার দুঃখ নিয়ে চলে আসলাম পাশের রুমে। তারপর পাশের রুমে আসার পর আমার ভাগিনা ডাক দিয়ে বলে, মামা এই যে দেখো। ভাগিনার ডাক শুনে মনে করলাম এই তো বুঝি আবারও বড় লোক হয়ে গেলাম, আবার কিনা কোনো গুপ্তধন পেয়ে ফেললাম। তারপর দেখি না এটা একটা দুষ্ট পানির বোতল। এটা কি তোমরা আসলে বুঝতেই তো পারছো। এটা দেখার পর আমি আবার একটু চুল পাকনামি করে এটার ভিতরে শুকতে যাই দেখার জন্য। কি বলবো গাইস, এটা এতটাই বাজে ছিল তোমাদেরকে বলে বোঝানোর মতো না। এটার গন্ধটা এতটাই বাজে ছিল আমি তা সহ্য করতে পারছিলাম না। আল্লাহ জানে তারা এসব খায় কিভাবে। গুপ্তধন তো পাওয়া হলো না, ফ্রিতে একটু শুকেন হয়ে গেল আর কি। নিচতলাটা মোটামুটি কভার করে ফেলেছি, বাকি দিকে হচ্ছে একটু ময়লা আবর্জনা ছিল, তাই ওইদিকে না গিয়ে আমরা ডিসাইড করি সোজাই উপরের দিকে চলে যাব। আশা করছি উপরের দিকটা দেখতে অনেকটাই সুন্দর হবে, যেহেতু এখানে ওইরকম গাছপালা এবং কি ময়লা আবর্জনা নেই। উপরে ওঠার সময় আমার সাথে এমনটা হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি গাইস। আমি সিঁড়ি থেকে পড়ে যেতে লাগছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় আমি পড়িনি। যাই হোক গ্যাস, দেখতে দেখতে উপরের রুমে চলে আসছি গ্যাস। উপরের রুমের সৌন্দর্যগুলো এতটাই অসাম ছিল, তোমরা নিজ চোখেই দেখো।
গাইস এই জমিদার বাড়ির সৌন্দর্যগুলো কেমন ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমি জানি না আমি ওইরকম ভাবে তুলে ধরতে পারছি কিনা, তবে আমি যথাসম্ভব চেষ্টা করেছি। ইনশাল্লাহ সামনে আরো চেষ্টা করে যাব। আজকে এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখতে দেখতে গাইস ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।